কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক, আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। সময় হারিয়ে যায় চেনাই শহরটায়, কোথায় মুখ লুকায় চেনা ঠিকানা। ভেসে ভেসে যায় মুখ, সরে সরে যায় হাত, কিছু বারাত ঘরে আর ফেরে না। কোন চোখে ভাঙে কুল সংসার। বেলাদের সঙ্গে তোমার কখনো দেখা হয়েছে? না, সেরকম ভাবে কোনোদিন দেখা হয়নি, কারণ আমরা তো অন্য জায়গার মানুষ, আমরা ছবির জগতের মানুষ। উনি অল ইন্ডিয়া রেডিও। কিন্তু ওনার একটা ইনফ্লুয়েন্স ছিল না মানে মানুষের উপরে, মানে ওই যে রেডিওতে যে বলতো বা রেসিপি শেয়ার করতো। আমরা তো ছোটবেলা থেকেই মহিলা মহল এটা শুনে অভ্যস্ত। তারপর নানান কাজে সিনেমা টিনেমা করে তখন আর সময় পেতাম না, শোনা হতো। কিন্তু ওনার অনেক গুণ আছে, যেমন উনি মহিলা মহল যেমন তৈরি করেছিলেন খুব সুন্দরভাবে, ঠিক সেরকমই উনি অনেক রান্নার বই, অনেক রেসিপি ওনার আছে, যেগুলো সব আমরা ইয়ে করতে পারিনি, কিছু কিছু হয়তো আমরা মনে করেছি করেছি, এইটুকুই। তো তো ওনার মানে ওনাকে নিয়ে দেখো এখন একটা সিনেমা হচ্ছে, যেটা আমি করেছি বেলাদের উপর অবলম্বন করে, বেলা। তো তো উনি সেই সময় মহিলা মহলের চার্জে ছিলেন, মানে মহিলা মহল শুরু করেছিলেন বলতে গেলে। হ্যাঁ, তো সেটা কিন্তু বেশ একটা যুগান্তকারী ব্যাপার না তখনকার দিনে, একজন মহিলা রেডিও চালাচ্ছে। আচ্ছা, তার কারণ কি বলো তো? কেন বলুন তো? তার কারণ হচ্ছে মানুষের জীবনে সুখ থামিয়ে দেয় আর দুঃখ চলতে শেখায়। কি সুন্দর কথা। সেই কারণে দুঃখ থাকলে হাঁটলে পরে নানান জায়গায় জয় করা যায়, সেই জন্য উনি মানুষের মনে ওই মহিলা মহল করে জয় করে নিয়েছিলেন। বাহ, অপূর্ব বললে কথাটা। দুঃখ সত্যি মানুষকে অনেকভাবে মানে দুঃখ মেনে এগিয়ে নিতে শেখায়, মানে জীবনটাকে মানিয়ে নিয়ে আবার চলতে শেখায়। বেলাদের জীবনেও না এরকম অনেকগুলো ঘটনা আমরা আমি যখন সিনেমাটা করতে করতে জেনেছি যে ওই সময় সেই লন্ডনে উনি মানে ইউকেতে গেছিলেন ১ মাস জার্নি করে জাহাজে, তো স্বামীকে খুঁজতে। স্বামী MBBS পড়তে গেছিলেন ওখানে, কিন্তু স্বামী তারপর অন্য একটি বিয়ে করেন, এবং সেটা ওখানে মানে একা একটা মানুষ ওরকম একটা বিদেশ বিভূতিতে, তো সেখানে ওই দুঃখটা হয়নি? দুঃখ হয়েছিল তো, সেটাই বললাম। এবং সেই কারণে ওই জয়ী হয়েছেন পরবর্তীকালে। ওখানে হোম সায়েন্স, স্বামীর নাম কিন্তু কেউ বলে না, ঠিক, কিন্তু ওনার নাম সকলেই বলেন, যে কি সুন্দর একটা মহিলা মহল করে গেছেন। তারপরে ওখান থেকে হোম সায়েন্স শিখেছেন একজন মহিলা, উনি একজন ব্রিটিশ মহিলার কাছে রান্নার তালিম নিয়েছেন, সেই ব্রিটিশ মহিলা ওনাকে একটা বই গিফট করেছিলেন। তারপরে ফিরে এসে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর সাথে ওনার বাড়িতে আসতেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, তারপরে রেডিও শুরু হয়। একটা দারুণ জার্নি, মানে তোমাদের সবার জীবনই এত সেলিব্রেট করার মতো। মানে তোমার জীবনেও যখন আমি ভাবি যে কবে থেকে এই একটা দারুণ জার্নি তুমি করেছো, সেই সত্যজিৎ রায়ের ছবি থেকে আজ অব্দি, মানে এখনো মানে তোমার মানে কানে গেলে প্রথম যেই ইন্ডিয়ান প্যাভিলিয়নে যেই ছবিটা রাখা আছে সেটা হচ্ছে তোমার চারুলতার, মানে চারু। তো সেই জন্য ভাবি যে মানে তোমরাই মানে আগামী প্রজন্মকে এত ইন্সপিরেশনাল জায়গা দিয়েছো। আজকে এই বেলাদের ছবিটা করতে করতে ভাবছিলাম যে তোমাদের মতো মানুষরা না থাকলে বোধহয় আমাদের এই ফাউন্ডেশনটাও তৈরি হতো না, আর আমরাও বোধহয় এইরকম একটা জায়গায় কাজ করারও সুযোগ পেতাম না। তোমরা সেই পথগুলোকে অনেক সুগম করে দিয়েছো। তোমরা যেই সময় শুরু করেছো সেই পথটা তখন খুবই কঠিন একটা পথ ছিল, আজকে সেই পথটা অনেক সুগম হয়েছে বলেই বোধহয় আমরা এখানে কাজ করতে পারছি। তো তোমার কি মনে হয় ওই পথটা একটা দারুণ জার্নি না? তুমি যখন ভাবো, তুমি মানে তখন বোধ ছিল না, তার কারণ আমার 3 বছর 3.5 বছর বয়সে তখন সেই সময় রায়ট লাগে, যে বাড়িতে ছিলাম
সেই বাড়ি থেকে, সেটা একটা মুসলমান পাড়ায়। হুম। তো সেই কারণে আমাদের উদ্ধার করলো গুরুদ্বারার গাড়ি। হ্যাঁ, হ্যাঁ, আমাদের অনেককেই উদ্ধার করলো। তখন সেই এক বস্ত্রে ওখান থেকে আসলাম, এবং এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি এরকম থাকতে থাকতে একসময় মা একটু গান গাইতে পারতেন, ভালো গান শেখাতেন, টাইপ করতে পারতেন, টাইপ শিখে সেগুলো করতেন, করে টোরে কোনো রকমে আর কি দিন চলা। বাবা। হ্যাঁ, কিন্তু মার দূরদর্শিতা খুব ছিল। সকলেই বলতো সিনেমা খারাপ, থিয়েটার খারাপ, ইত্যাদি ইত্যাদি। মা বললো আজ খারাপ বলছে, কিন্তু একদিন আসবে যখন ভালো বলবে। বাহ, কিন্তু সেটা এসেছে। তখন একজন মহিলা যে মানে হ্যাঁ। তোমারও আগের একটা যুগ, তিনি এই কথাটা বলেছিলেন, ভাবা যায়? হ্যাঁ, তাই জন্য বেলারও একটা জায়গায় একটা সংলাপ আছে যে বেলাকে যখন রেডিওর কথা বলা হয় তখন বলে যে ভালো বাড়ির মেয়েরা কি রাত্রে রাত্রে গিয়ে রেডিওর প্রোগ্রাম করে। তখন সেই সময় স্বাধীনতা মানে ডিক্লেয়ার হচ্ছিল, এবং বেলাকেও রেডিওতে একটা মানে থাকতে বলেছিল যে সেখানে একটা সেলিব্রেট হবে, যেখানে জওহরলাল নেহেরু একটা স্পিচ দেবেন। সেই সময় স্বাধীনতার উপলক্ষেই বেলা বলেছিলেন যে স্বাধীনতা এমনি এমনি আসে না, স্বাধীনতা যদি কেউ না দেয় তাহলে স্বাধীনতা কেড়ে নিতে হয়। তো সেইটাই মনে হচ্ছে যে মানে তোমরাও আর পথটা চলতে চলতে নিজেদের কিছু বিভিন্ন সময় আস্তে আস্তে স্বাধীন করতে করতে গেছো, তাই না? মানে সেই জন্যই বললাম সকলের আগে মানুষের জীবনে দুঃখ কষ্ট দরকার, নিশ্চয়ই, না হলে সেটা পেরোতে পারবে না। তো নাহলে ভালো দিনের যে আনন্দটা সেটা উপলব্ধি করতে পারবে না। না, পারবে না। সবই যদি তোমার মুখের কাছে, খাবার দাবার বিছানা সবই যদি থাকে, তাহলে তুমি কেন ভাববে? নিশ্চয়ই। এগুলো কেড়ে নিলে তখন তুমি ভাববে একটা তখন বিছানার সেটা- দরকার, একটা খাবার দরকার। আর সেটা পাওয়ার জন্য তখন সেটা লড়াই। লড়াই। মানে তোমার তো থিয়েটার জীবন, তারপরে সিনেমার জীবন, তারপরে তোমার মানে তুমি বিভিন্ন সময় আমি জানি তুমি লেখালেখি করেছো, লেখার জীবন, মানে দারুণ দারুণ তোমার অনেকগুলো অধ্যায় কাটিয়েছো না জীবনের। ওই কারণেই একটা সময় এক এক রকমের যন্ত্রণা। এই যন্ত্রণাগুলোই হচ্ছে কি সবচেয়ে বড় ইন্সপিরেশন। আচ্ছা মাধবী আন্টি, তুমি একটা কথা বলো, তোমার রান্না নিয়ে তোমার কি মানে আইডিয়া, যে মহিলাদের যে রান্না করার মানে রান্নাটা যে একটা বিরাট অঙ্গ, আর রান্নার সাথে সাথে যে রান্নাটাও যে একটা শিল্প, তো সেটা তুমি কি মনে করো মহিলাদের এই রন্ধন ক্রিয়াটা কি এটা কি জানা একেবারে ম্যান্ডেটরি, না এটা না জানলেও চলে? এখন তো নানান রকম রেস্টুরেন্টে নানান রকম খাবার পাওয়া যায়, সেটা ঠিক কথা, কিন্তু নিজের যার রান্না করতে ভালো লাগে, মানুষকে খাওয়াতে ভালো লাগে, তার রান্নাটা ছাড়বে না কি করে? সেটাই। আর তুমি এই যে মানে সবাইকে বাড়িতে এই যে মহিলারা রান্না করে খাইয়েছে, কত মানুষ সেটাতে আনন্দ পেয়ে তৃপ্তি করে হয়তো অনেক আশীর্বাদও দিয়েছে, কিন্তু কখনো আমার মনে হয় না রান্না এবং রাঁধুনিকে মানে সম্পর্কের যেই জায়গাটা থাকে সেটা কিন্তু খুব একটা স্বীকৃতির জায়গা তখন পায়নি, কিন্তু তারা সবাইকে সার্ভ করেছে মানে অ্যাজ এ সার্ভিস, কিন্তু তারা তাদের সেই রেকগনিশন বা অ্যাকনলেজমেন্টটা সেভাবে বোধহয় পাননি। সেটার কারণ হচ্ছে কি বহুকাল ধরে এটা ঠিক করা আছে যে মেয়েরা বিয়ে করলে মেয়েরা রান্না করবে, এটা একটা নির্ধারিত, এবং এবারে ভালো মন্দ কথা আলাদা, কিন্তু এটা নির্ধারিত ভালো করুক মন্দ করুক, মন্দ করলে গালাগালি দেবে, ভালো করলে বলবে হ্যাঁ ভালো হয়েছে, ভালো হয়েছে। আর তোমার কি রান্না করার ন্যাক ছিল সব সময়? সকলেরই থাকে, মেয়েদের একটু থাকেই। আমি করতাম তো, রান্না করতাম, বিয়ের আগেও তো করতাম। আঙ্কেলের কোন ডিশটা ফেভারিট তোমার হাতের? সেটা আজ পর্যন্ত বুঝতে পারিনি ভাই। সবগুলোই এত ভালো, কারণ সবগুলোই এত ভালো বোধহয় কোনটা ফেভারিট বলেনি। আর তোমার মেয়েদের আমি রান্না করতে খুশি হয়, যে কোনো রান্না। হ্যাঁ, কিন্তু মেয়েরা তো প্রথম শেখে মায়ের কাছ থেকে এই খাবার, এক্স্যাক্টলি, আর সেটাইতেই অভ্যস্ত। তাদের ভালো মন্দটা বড় কথা নয়, মার হাতের রান্নাটা এটাই বড় কথা। একদমই তাই। তো মার হাতের রান্না, ইনফ্যাক্ট জানো এই আমাদের এই ম্যাগাজিনটা যেটা বেরিয়েছে
এই হ্যাংলা হেসেলের যারা এই ছবিটা বানিয়েছেন। তো এখানে বেলার রান্নাঘরে বেলার অনেকগুলো রেসিপি দেওয়া আছে। তোমাকে আমি বইটা আজকে গিফট করলাম, দেখো। তো এটার মধ্যে এটার মধ্যে থেকে আমরা একটা বেলার রেসিপি বার করেছিলাম, সেটার নাম হচ্ছে তোমার ডিমের কাটলেট। দেখো, ডিমের কাটলেট করতে গিয়ে বেশ কিছু ইনগ্রেডিয়েন্টস লাগে, সেগুলো আমরা করে এবং মোটামুটি একটা জায়গায় এই ডিমের কাটলেটটাকে চেষ্টা করেছি নিয়ে যেতে। দেখো, ডিমের কাটলেটটা এখানে বলা আছে সেদ্ধ ডিম 9টি, মানে সেটা পরিমাণ মতো, তারপর ছোট ছোট টুকরো করা ঘন সাদা সস, দেখো এখানে ঘন সাদা সস আছে, বা দুধ ময়দা গুলে নেওয়া, নুন ও গোলমরিচ আন্দাজ মতো, ব্রেড ক্রাম, ফটানো ডিম 2টি, ঘি বা বাদাম তেল, পার্সেল পাতা কুচি 1 আটি। তো আমরা যেভাবে ছিল সেভাবে বানিয়েছি। এটা তোমার জন্য স্পেশালি রেসিপিটা আমরা আজকে করেছি। তো আন্দাজ মতো নুন দিয়ে সাদা ডিমের সাদা সস ভালো করে মেখে তারপর কাটলেটের মতো চ্যাপটা করে তারপর ব্রেড ক্রাম্পে মাখিয়ে ডুবিয়ে ভাজতে হবে, ঠিক আছে? তো আমরা সেইভাবেই দেখো ফলো করেছি। এটা বলতে তুমি নিয়ে যাবে তোমার যেটা পছন্দ বেলাতে রান্না, তুমি ইয়ে করে মোটামুটি এগুলো তুলে নিয়েছি করে। আর এই লাস্ট দুটো আছে এর মধ্যে, ডোবা ডোবা তেলে নাকি বানাতে হয় কাটলেটটা। তোমার কি ডিমের কাটলেট তুমি আগে খেয়েছো কখনো? না। তাহলে এটা একটা নতুন বলো বেলাদের রেসিপি। হ্যাঁ, নিশ্চয়ই। দেখো এখন তো কত রান্নার শো হয় বলো, রান্নার শো, তারপর রান্নার বই, কত মহিলা শেফরা আছে এখন। আবার পুরুষ শেফও প্রচুর আছে। যতই বলো মহিলারা রান্না করো, কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় বাইরে গেলে তো বেশি সবই পুরুষ। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো ইনফ্যাক্ট তো সেই জন্য বলছিলাম যে এই ডিমের কাটলেটটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। জানো, সেদিন আরেকটা রেসিপি দেখলাম মুরগির মালাইকারি, আমি আগে শুনিনি। মুরগি দিয়ে যে মালাইকারি হয়, মানে চিংড়ির মালাইকারি শুনেছি, মুরগির মালাইকারি বেলাদের রেসিপি। বেলাদের, কিন্তু এই বেলাদের কথা শুনে জানো আন্টি, তুমি তো তখন তুমি সময়টা বলছিলে যে ওখানে পার্টিশনের সময়, সেখানে যুদ্ধের সময়, তখন কিন্তু বেলাদের এই রেডিওর রেসিপি শুনে কিন্তু প্রচুর মহিলারা, মানে যারা তখন খুব অভাবে ছিল, তারা কিন্তু পাইস হোটেল খুলেছিল, মানে ভাতের হোটেল যেটা বলে, তাই না? ভাতের হোটেল খুব চলতো তখন, অনেকে এসে খেতো না ওখানে। তাই সেরকম বেলাদেও এরকম মহিলাদের খুঁজে বার করতেন যারা পাইস হোটেল করে ভাতের হোটেল চালায়। এই ডিমের কাটলেটটা কিন্তু খুব ইন্টারেস্টিং। তুমি বলতে পারো মিনি দিদের ওরা খেতে পারে। হ্যাঁ, নিশ্চয়ই। দেখো, আর এখানে আমি তোমাকে একটু সার্ভ করছি। হ্যাঁ, হাফ একটুখানি টেস্ট করো কেমন হয়েছে। বেশি গরম হয়েছে। ডিমটাকে কিন্তু সেদ্ধ করে ব্রেড ক্রাম্পে দিতে বলেছে, জানো? অদ্ভুত না? আবার বলেছে গন্ধরাজ লেবু দিয়ে খেতে। কেন, ডিমের গন্ধ বেরোবে বলে? তুমি একটু টেস্ট করে দেখো তো কিরকম হয়েছে বেলাদের এটা খাবার রেসিপিটা। বেলাদের রান্না আর এটা হচ্ছে আর তোমার সার্ভ করা, এটা ভালো না হয়ে যায় না। এটা হচ্ছে তোমার একটু পার্সলি পাতা দিতে বলেছিল, দিলাম।
দাও আমি কেটে দিচ্ছি। বেশি বড় দিও না না বড় দিচ্ছি। ছোট। না, লেবুটা দেওয়া হয়নি। লেবুটা দিতে হবে, হ্যাঁ। বাবা তোমার কি মনে থাকে তো, এই জন্যই তুমি তোমার কোনো জুড়ি নেই। ব্যাস। এই জন্য এই মানুষটার কখনো কোনো জুড়ি হবে না, আর নেইও। She is the one and only, the diva, the না, gorgeous ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। মাধবী আন্টি। ভালো হয়েছে? এটা করে খাওয়াবো বাড়িতে। হ্যাঁ, আর তোমার কাছে এই রেসিপি বইটা রইলো। বেলাদের এর মধ্যে আমাদের ছবি সম্বন্ধে অনেক কিছু মানে কথাবার্তা আছে, আর বেলাদের অনেকগুলো রেসিপি আছে, মানে সেটা খিচুড়ি থেকে শুরু করে মিষ্টি, তারপর তোমার এরকম কাটলেট, তারপর চটপট। আর একটা যেন সেদিন আমরা দেখলাম ডিমের টক, আমি তো জীবনেও কোনোদিন শুনিনি। না, ডিমের টক আমি খাই। ডিমের টক আমি তো শুনিনি, উনি বানিয়েছিলেন। এবং আমরা সেদিনকে আরেকটা আমাদের ডিসপ্লে ছিল, সেখানে আমরা বানিয়েছিলাম। আর একটা আমি দেখলাম খুব ইন্টারেস্টিং রেসিপি হচ্ছে শাক ডিম দিয়ে শাক দিয়ে আমি কোনোদিন শুনিনি রেসিপি হয়। তো ওটা উনি ডিমটাকে ওই যে অমলেটের মতো করে কুচি কুচি করে কেটে শাক দিয়ে, শাকের সঙ্গে মিক্স করে, এটা ভালোই লাগবে, বিশেষ করে বাচ্চাদের। হ্যাঁ, এটা দারুণ না শুধু বিষয়টা? খুবই ভালো, এটাও ভালো। ভালো, তুমি হাত দিয়ে খেয়ে নাও না, কেটে কেটে খেতে হবে না। আমাদের খুব ভাল লাগছে যে এই আমি দেখো আন্টি, তুমি তো আমার ইন্সপিরেশন। তুমি যে ধরনের কাজ করে গেছো বা এখনো করছো, বা তুমি যেভাবে সবার মনকে প্রভাবিত করো, কারণ তুমি একটু ভালো একজন মানুষ, তুমি সব মানুষকে এত প্রভাবিত করো। তো আমিও না চেষ্টা করছি যে এইরকম ধরনের মহিলাদের নিয়ে যদি কোনো কাজ করা যায়, যেখানে যেই মহিলারা অনেক সোসাইটিতে কন্ট্রিবিউট করেছিল। তো দেখা যাক, যদি আমি পেরে উঠি, মানে ভালো লাগে মানুষের, সেটাই আমার প্রাপ্তি। যে কাজই করো না কেন, ভালোবেসে যে কাজ করবে, এবং সেখানে এক সময় হাঁটতে হাঁটতে অসুবিধা হয়, কিন্তু সাকসেস হবে, তাই না? হ্যাঁ, সাকসেস হবে। তুমি বেলার জন্য আমাদের আশীর্বাদ করো, যাতে আমরা বেলাকে নিয়ে ভালোভাবে দর্শকের কাছে পৌঁছতে পারি, তাদের আশীর্বাদ পেতে পারি। তোমার আশীর্বাদ নিয়ে আজকে আমাদের পথ চলা শুরু হবে। আজকে আমাদের রিলিজ হচ্ছে আমাদের নতুন ছবি বেলা, ডিরেক্টর অনিলাভ চট্টোপাধ্যায়। অনিলাভকে আমি একটু ডেকে নেবো ফ্রেমে। অনিলাভ এসো। ওর ফার্স্ট টাইম, ও ডিরেক্টর, ও প্রথমবার ডিরেক্ট করেছে ছবিটা। অনিলাভ, তুমি কিছু জিজ্ঞেস করবে আন্টিকে? আপনাদের আকাশবাণীতে মোটামুটি প্রোগ্রামে দিতেন, বলছিল না দুটো ভাগ, রেডিও আর সিনেমা। সেই সময় এত ব্যস্ত আর আন্টি তো থিয়েটার প্লাস সিনেমা দুটো প্যারালালি এখন মাঝে সাথে যাই। আপনি জানেন এখন ডাকে ওরা, না ডাকে তো যাওয়া যায় না। আচ্ছা, ওখানে কি একটা মানে বেশ একটা বিভেদ ছিল, মানে রেডিওর আর সিনেমার মানুষদের? সময় পেতাম না, সেই জন্য অবশ্যই ডাকও সেরকম আসেনি। ডাক আসলে দিতাম, আমার কোথাও কোনো আপত্তি নেই। সর্বকর্মকে আমি শ্রদ্ধা করি। সুমিত্রবাবু তো আকাশবাণীর চাকরি ছেড়ে তারপরে সে সিনেমা করলেন, তাই না? চাকরি করতেন আকাশবাণী। সৌমিত্র চাকরি আমার হাজবেন্ড করতেন, অনেক 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 গল্প আছে, অনেক নাটক, মানে ওখানে রেডিওর ভেতর, রেডিওতে অনেক নাটক আছে। ড্রামা সেকশন খুব স্ট্রং ছিল কিন্তু। হ্যাঁ, আর ইনফ্যাক্ট আমরা যখন ছোট থেকে বড় হয়েছি তখন প্রচুর, মানে তখন তো রেডিও খুব সক্রিয় ছিল, এবং তখন বিদিত ভারতী, তারপরে অনুরোধের আসর, তখন আমরা অনেক ছোট, তারপরে বরুণীদের সংসার, আরব্য রজনী, তো রেডিওর কিন্তু একটা খুব বড় প্রভাব ছিল তখন, সেটা বলতেই হবে, তাই না? কিন্তু সিনেমার সঙ্গে মানে
তোমার মনে হয় কোন মিডিয়ামটা বেশি স্ট্রঙ্গার, সিনেমা না রেডিও? সেটা কি করে বলবো, যার যেটা ভালো লাগে, এটা আপরুচি খানা। তবে রেডিওর পরে সিনেমার এই ট্রানজিশনটা, তবে একটাই কথা ভীষণ সত্যি, সেটা হচ্ছে মহালয়া রেডিও, ওটা কিছুতেই ভোলা যায় না। ওই সময়টা মহালয়াটা শুনবো রেডিও এখনো। সেই ভোরবেলা মানে তখনই মানে উপলব্ধিটা হয় যে পুজো এসে গেছে। হ্যাঁ, আর বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র অসাধারণ। আমাদের এই সিনেমাতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের উল্লেখ আছে, নীলিমা সান্যালের উল্লেখ আছে, ইন্দিরা দেবীর উল্লেখ আছে। নীলিমা সান্যালের মনে থাকবে যে আকাশবাণীর দিল্লি থেকে খবর করতেন মনে আছে? হ্যাঁ হ্যাঁ, প্রথম দিকে এখানে ছিলেন, কলকাতায় ছিলেন, তারপর বিয়ে হয়ে যায়। ক্লোজ ছিলেন উনি, খুবই ক্লোজ ছিলেন, একটা বন্ধুত্ব। তো এই ক্যারেক্টারটা রয়েছে আমাদের সাথে আসতে হবে। এটা বাসব দত্ত চ্যাটার্জি করেছে। কি করেছে? বাসব দত্ত। আজকে আন্টিকে দেখাবো ছবিটা, আমরা প্রস্তুত হচ্ছি ছবিটা দেখবার জন্য। মানে এটা মানে উনি যখন বললেন না যে চলো যাবো, আমাদের কি ভালো লাগলো, এটাই হচ্ছে মানে মনের প্রাণে, মানে মানে এটাই বলছিলাম যে আন্টির মনটা এত বড় যে সেই বড় মনের মধ্যে উনি সবাইকে স্থান দেন, সেটাই হচ্ছে ওনার সবচেয়ে বড় দীপ্তি, সবচেয়ে বড় মহিমা। আজকে ওনারা আছে মানে মাথার উপরে না, মানে আমরাও একটা মানে কি বলে অভিভাবকের একটা মানে বাবা মা নেই তো এখন আর, এই যে অভিভাবকের আচ্ছাদনটা বোধহয় এরকম মানুষ আন্টির মতো পূরণ করে রেখেছে। মানুষ ছাড়া মানুষ বাঁচে না। একদমই। মানুষকে প্রথমে ভালোবাসতে হয়, সবাই তো মানুষ ভালোবাসবে। আর ভালোবাসা ইজ রেসিপ্রোকাল, মানে ভালোবাসা পেলেই ভালোবাসা দেওয়া যায়। তো আজকে আমরা প্রস্তুত হই, এবার প্রিমিয়ারে যাব। আর আন্টিকে অনেক 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 মানে কি বলবো, ভালোবাসা, ধন্যবাদ বলবো না, নিজের মানুষকে ধন্যবাদ বলা যায় না, কিন্তু ভালোবাসা যে আমাদের আজকে এত ভালোবেসে বেলাদের এই রেসিপিটা আন্টি ট্রাই করলেন এবং তোমার আমাদের আশীর্বাদ করলেন। আমার কাছে এটা খুব স্মরণীয় দিন অ্যাকচুয়ালি, যেন ধর এমনি স্মরণীয় দিন, ছবিটা রিলিজ করছি প্রথম ছবি, আর চারুলতা যাচ্ছিল আমাদের সঙ্গে, এটা মানে এটা আমাদের কাছে বিরাট প্রাপ্তি। ভারতীয় সিনেমা যখন যতদিন থাকবে তো উনি থাকবেন অবশ্যই। সেখানে অ্যাকচুয়ালি আমার মনে হয় মাধবী আন্টির ফুটপ্রিন্টটা আন্তর্জাতিক, এবং আন্তর্জাতিক সিনেমাতেও ওনার যে ফুটপ্রিন্টটা সেটা মানে খুব কম মানুষেরই আছে সেই ওই ছবিটা। আর মানে কান ফিল্ম ফেস্টিভ্যালে ঢুকলেই ওইটাই আগে দেখা যায়, এবং সেটাই মনে করিয়ে দেয় যে বাংলা সারা পৃথিবীর মানে ম্যাপে কতটা মানে ঐতিহ্য বহন করে। এবং কান একটা আমাদের ক্যান ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে পৃথিবীর সবচেয়ে ঐতিহ্যময় একটা ফেস্টিভ্যাল, যেখানে আজও মানে সব থেকে মানে গুরুত্বপূর্ণ ছবিগুলোর প্রদর্শনী হয় সারা পৃথিবী থেকে। আর মাধবী আন্টি হচ্ছে সেই পৃথিবীরই একজন বিরাট দৃষ্টান্ত, ভারতের ছবির মুখ। থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ সো মাচ। তুমি সাকসেসফুল হও, তোমার চিন্তা ভাবনা সব, তাই না?